আপনি কি কখনো লক্ষ্য করেছেন সন্ধ্যা নামার সাথে সাথে বিশেষ করে মাগরিবের আজান পড়ার সময় হঠাৎ আশেপাশের কুকুরগুলো একসাথে ডেকে ওঠে? এটা শুধু এক জায়গায় না, গ্রামে শহরে দেশের নানা প্রান্তে, এমনকি বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে এই দৃশ্য দেখা যায়। প্রশ্ন হলো, মাগরিবের সময়টাই কেন? এর পেছনে কি আছে কোনো আধ্যাত্মিক রহস্য, নাকি রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা? ইসলামিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী মাগরিবের সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, সন্ধ্যার সময় বিশেষ করে মাগরিবের পরপর শয়তান ও জিনরা পৃথিবীতে বিচরণ শুরু করে। এই সময় বাচ্চাদের তিনি বাইরে রাখতে না করেছেন, দরজা জানালা বন্ধ রাখতে বলেছেন, এমনকি বলেছেন এ সময় ঘর থেকে যেন খাবার বাইরে না রাখা হয়। হাদিস শরীফে আছে, যখন রাত শুরু হয় তখন তোমরা তোমাদের সন্তানদেরকে ঘরে নিয়ে যাও, কারণ এ সময় শয়তান পৃথিবীতে ছড়িয়ে পড়ে। অর্থাৎ মাগরিবের সময় পৃথিবীতে এমন অদৃশ্য জগতের প্রাণীরা সক্রিয় হয়ে ওঠে। এদিকে কুকুর এমন এক প্রাণী যাদের নিয়ে ইসলামে বেশ কিছু উল্লেখ আছে। হাদিসে বলা হয়েছে, গাধা যখন ডাকে তখন বুঝে নিতে হবে সে শয়তান দেখেছে, আর কুকুর যখন অস্বাভাবিকভাবে চিৎকার করে তখন সেটাও এক ধরনের অদৃশ্য কিছুর ইঙ্গিত। ইসলামিক পণ্ডিতদের মতে কুকুর এবং গাধার এমন কিছু ইন্দ্রিয় থাকে যা সাধারণ মানুষ অনুভব করতে পারে না। তারা এমন কিছু দেখতেও অনুভব করতে পারে যা আমরা পারি না। সুতরাং মাগরিবের আজানের সময় কুকুরের চিৎকার অনেক সময় অদৃশ্য কিছুর উপস্থিতির প্রতিক্রিয়া হতে পারে। তবে শুধু ধর্মীয় দৃষ্টিকোণই না, বৈজ্ঞানিকভাবেও এর ব্যাখ্যা খোঁজা যায়। বিজ্ঞান বলছে কুকুরের শ্রবণ শক্তি মানুষের তুলনায় অনেক বেশি। তারা অনেক দূরের শব্দ বা উচ্চ ফ্রিকোয়েন্সির আওয়াজ শুনতে পারে, যা আমরা শুনতে পারি না। মাগরিবের সময় বাতাসের চাপের পরিবর্তন, মাত্রার তারতম্য এবং পরিবেশের শব্দ তরঙ্গে পরিবর্তন ঘটতে পারে। আবার আজানের সুর বা ধ্বনির ভিন্নতা হওয়ার জন্য তারা এরকম ডাকতে পারে। এছাড়াও সন্ধ্যার সময় চারপাশের পরিবেশে আলোর হ্রাস, পাখিদের নিড়ে ফেরা, বাতাসের শব্দ সব মিলে এক ধরনের অস্থিরতা তৈরি হয় পরিবেশে। প্রাণীদের আচরণও এর প্রভাব পড়ে। কুকুর, যারা মূলত প্রহরী স্বভাবের প্রাণী, এই পরিবর্তনের প্রতি বেশি সজাগ থাকে। কিন্তু এখানেই রহস্যটা শেষ নয়। অনেক অভিজ্ঞ মানুষ দাবি করেছেন মাগরিবের সময় তারা এমন অনেক ঘটনা বা আচরণ দেখেছেন যা ব্যাখ্যা করা কঠিন। কেউ বলেন কুকুর জিনের চলাচল দেখে ভয় পায়, তাই একসাথে চিৎকার করে আশেপাশে সবাইকে সতর্ক করে। আবার কেউ বলেন এটি নিছক একটি স্বাভাবিক আচরণ, যেটা নির্দিষ্ট সময় পর সক্রিয় হয়ে ওঠে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পৃথিবীর নানা মুসলিম দেশে যেখানে আজান হয় সেখানে একই সময় কুকুরদের এমন আচরণ লক্ষ্য করা যায়। এটা কি কাকতালীয়, নাকি সত্যি এর পেছনে আছে এমন কিছু যা বিজ্ঞান এখনো পরিপূর্ণভাবে বুঝে উঠতে পারেনি? শেষ কথা হলো, মাগরিবের আজানের সময় কুকুরের ডাক নিয়ে মানুষের মধ্যে নানা মত, বিশ্বাস এবং ব্যাখ্যা রয়েছে। কেউ এটিকে আধ্যাত্মিক হিসেবে দেখে, কেউ ব্যাখ্যা করে বৈজ্ঞানিকভাবে, আর কেউ এটিকে ধরে নেয় প্রকৃতির স্বাভাবিক নিয়ম হিসেবে। কিন্তু যেটাই হোক, এই রহস্যময় দৃশ্য প্রতিদিনের জীবনে এক অদ্ভুত অনুভূতির জন্ম দেয়, যেটা বারবার আমাদের মনে প্রশ্ন তোলে, আমাদের চারপাশে কি সত্যি এমন কিছু আছে যা আমরা দেখতে বা বুঝতে পারি না? এ ব্যাপারে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।